27-এর রাত্রি আজকে উদযাপিত হবে ইনশাল্লাহ। তাহলে 26 দিন অলরেডি চলে গেছে ধরে নেন, তাই না? এই 1 ঘন্টা বা কিছু সময় বাকি আছে। তাহলে এতদিন সিয়াম পালন আমরা করে আসছি, আমাদের সিয়ামটাকে যথাযথ হয়েছে? আপনি প্রত্যেকেই যদি নিজে চিন্তা করেন বুঝতে পারবেন যে আমাদের সিয়ামটা যথাযথ হয়েছে কিনা। যদি না হয় আমরা তওবা করি, বাকি 4টা বা 3টা যে কয়টা সিয়াম আছে তার জন্য আমরা ব্রত করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথাযথভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম পালন করলো, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আমাদের পালন করা দরকার, আমাদের এই সিয়াম পালন করা দরকার। আমরা সিয়াম থেকে কি চাই? আমরা কি চাই? আল্লাহ বলছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একদিন বলছেন, লাইসাত তাকওয়া বিসিয়ামে, লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা কিয়ামিল লাইল ওয়ালা তাখলিদ বাইনা যালিক। কেবল দিনে সিয়াম পালন করা আর রাত্রে কিয়ামুল লাইল করা এবং এই দুইটার সমন্বয়ে কাজ করা, এর নামই শুধু তাকওয়া নয়। ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু, বরং প্রকৃতপক্ষে তাকওয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন সেটা পরিত্যাগ করা। ওয়া আদাউ মা ইফতারাজাল্লাহু, আর আল্লাহ যা নির্দেশ করেছেন, যা করতে তিনি আদেশ দিয়েছেন সেটা পালন করার নাম হচ্ছে তাকওয়া। তাহলে প্রকৃত তাকওয়া অর্জন করার নাম হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া, আর আল্লাহ যা আদেশ করেছেন সেটা প্রতিপালন করার নাম হচ্ছে প্রকৃত তাকওয়া। আমরা কে কয়জনে এটা অর্জন করতে পেরেছি আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার।